আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছেন প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ স্বাভাবিক আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা সম্পূর্ণ নতুন সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। আজকের যে রেসিপিটা আপনাদের আমি তৈরি করে দেখাবো, সেই রেসিপিটা এত সুন্দর এবং এত মজাদার রেসিপি, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর হ্যাঁ, এই রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসেরও প্রয়োজন নেই, রান্না করারও দরকার নেই। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যাবে, একটা খুব সুন্দর সন্দেশের রেসিপি। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা। তার জন্য আমি এখানে বিস্কুট নিয়ে নিয়েছি 1 প্যাকেট, যেগুলো মার্কেটে এমনি নর্মাল মারি বিস্কুট কিনতে পাওয়া যায়, সেগুলোই 30 টাকা দামের মারি বিস্কুটগুলো নিয়ে নিয়েছি। এবারে বিস্কুটের প্যাকেটটাকে আমি কেটে নেব এবং বিস্কুটগুলোকে বের করে একটা মিক্সিং বাউলে নিয়ে নেব। তো বিস্কুটের প্যাকেটটা আমরা কেটে নিলাম। এবারে বিস্কুটগুলোকে একটা বাটিতে রেখে দেবো, নিয়ে সবগুলোকে আর কি ঢেলে নেব। তো বিস্কুটগুলো আমরা ঢেলে নিলাম। এরপরে একটা মিক্সিং জার নেব। তো বিস্কুটগুলোকে নিয়ে মিক্সিং জারে এক এক করে ভেঙে নেব। তো একসঙ্গে অনেকগুলোই বিস্কুটকে ভেঙে নেব, সময়টাও কম লাগবে, বিস্কুটগুলো ভাঙতেও বেশ ভালো লাগবে। তো বিস্কুটগুলো আমরা ভেঙে নিয়েছি, সবগুলো একসঙ্গে আটবে না, কিছু বিস্কুট আরও থেকে গেল, সেগুলো পরে দেবো। এই মতো অবস্থায় দিয়ে দিলাম আমি 1/2 কাপ চিনি। তারপর একটা খুব সুন্দর ডাস্ট বানিয়ে নেব। তো ডাস্টটা ময়দার মতো একদম ডাস্ট হয়ে গেছে, ডাস্টটা বানিয়ে নিয়েছি। এবারে একটা বাটি নেব এবং একটা ছাকনা নেব, যাতে করে এই বিস্কুটগুলোকে খুব ভালো করে ছেলে নেব। অবশ্যই আপনারা যখন এই রেসিপিটা করবেন, বিস্কুটগুলো গুঁড়ো করবেন, তখন অবশ্যই একটা ছাকনা দিয়ে ভালো করে চেলে নেবেন। কেন কি, ডাস্ট করলেও কিছু হয়তো মাঝে গোটা গোটা থাকে, সেগুলোতেই রেসিপিটার ক্ষেত্রে প্রবলেম হবে, তাই খুব ভালো করে ছেলে নিতে হবে। তো আমি ডাস্টগুলোকে ছেলে নিলাম। এবারে অল্প অল্প করে দুধ দিব এবং মাখাতে থাকবো এবং খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নেব। অল্প অল্প করে দুধটা দিতে হবে, কেন কি বিস্কুট অনেকটা বেশি শোষে, তাও অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা, দেখুন, খুব সুন্দর ডোটা বানিয়ে নিলাম। আরেকটু ডোটাকে সফট করতে হবে, এখনও ঠিকঠাক হয়নি, যে দুধটা দিয়েছি সেটা আরও শোক করবে একটু পর। এটাকে আরেকটু মথে নেব, তাহলে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এমতো অবস্থায় আমি সামান্য ঘি দিয়ে দিলাম। ঘি না দিলে হাতে খুব লেগে যাচ্ছে, তাই ঘি দিয়ে এটাকে আরেক কিছুক্ষণ ভালো করে মথে নিলে এটা খুব সুন্দর একটা সফট ডোতে পরিণত হয়ে যাবে। একটু সময় লাগবে, আস্তে আস্তে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর সফট আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আপনি যতক্ষণ মথবেন তত ভালোভাবে এই ডোটা সফট হয়ে যাবে। তো আমাদের একদম পারফেক্ট সফট ডো হয়ে গেছে। এবারে আমরা ডোটাকে দুটো অংশে ভাগ করে নেব। একটা অংশ বড় করে রাখবো আর একটা অংশ ছোট করে রাখবো। তো ছোট অংশটা আমি সরিয়ে নিলাম, বড় অংশটা সাথে এবারে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করব। এখানে আমি কাজু দিয়ে দিয়েছি। কাজুগুলোকে আগেই আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাজুগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপর ডোর সঙ্গে খুব ভালো করে আরেকটু মথে নেব। তারপর দিয়ে দেব চকলেট সিরাপ। জাস্ট এটা একটা কালারের জন্যে, যেহেতু দুটো একই কালার হয়ে যাবে, তাই এটাকে একটু ডার্ক কালার করার জন্য আমি চকলেটের সিরাপ ব্যবহার করছি। আপনাদের কাছে চকলেটের সিরাপ না থাকলে যে ডার্ক বিস্কুটগুলো পাওয়া যায়, সেগুলো দিয়েও এরকম একটা কালার বা যে কোনো একটা কালার, ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো দেখুন চকলেট দেওয়ার ফলে কত সুন্দর একটা ডার্ক কালার তৈরি হয়ে গেল। তো এই সময়ে আরেকটু মথে নেব আমরা। মথে নেওয়া হয়ে গেলে মিক্সিং বাউলটাকে এক সাইডে সরিয়ে রাখব। তারপর এখানে একটা আমরা প্লাস্টিক নিয়ে নেব। তো প্লাস্টিক নিয়ে নিলাম। প্লাস্টিকে আমরা কিছুটা ঘি দিয়ে দেবো। আপনারা এই ক্ষেত্রে চাইলে তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। তো আমার পাশে ঘিটা ছিল, তাই আমি ঘিটা ব্যবহার করে নিলাম। ঘিটাকে সুন্দরভাবে পুরো প্লাস্টিকটার ওপর খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নেব। তো প্লাস্টিকটায় আমাদের ঘিটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেল। এবারে যে ডার্ক কালারের বিস্কুটটাকে আমরা রেখেছিলাম, সেটাকে নিয়ে নেব এবং একটা লম্বা আকারে তৈরি করে নেব। একটা লম্বা রোল বানিয়ে নেব।
এখন হয়তো একটু নরম মনে হচ্ছে, কিন্তু যত শুষে নেবে বিস্কুট, যেহেতু যত জলটা আর কি দুধটা শুষে নেবে, তত পরবর্তীকালে শক্ত হয়ে যাবে। তো লম্বা করে একটা আমরা ডো এটাকে বানিয়ে নিলাম। এবার এটাকে সরিয়ে রাখবো। তারপর যেটা অল্প ডো আমরা কেটে রেখেছিলাম সেইটাকে নিয়ে নেব এবং একটা রুটি বানিয়ে নেব চওড়া করে। প্রথমে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে রুটিটাকে বানিয়ে নেব। তার পরবর্তীকালে আমরা একটা বেলুন দিয়ে খুব ভালোভাবে বেলে নেব এবং যাতে যে লম্বা করে রোলটা আমরা তৈরি করে রেখেছি সেটা যাতে পুরোপুরিভাবে কভার হয়ে যায়, সেই রকমভাবে আমরা রুটিটা বানিয়ে নেব। তো আস্তে আস্তে বানাতে হবে, খুব চাপ দিয়ে বানাতে গেলে ভেঙে যাবে বা ফেটে যাবে মধ্যে দিয়ে। বিস্কুট যেহেতু এর সঙ্গে তো কোনো পেস্টিংয়ের নেই, তাই আর কি একটু আস্তে আস্তে সময় নিয়ে রুটিটাকে বানিয়ে নিতে হবে। তো আমাদের রুটিটা পারফেক্টভাবে বানানো হয়ে গেছে। এবারে যে রোলটা করে রেখেছিলাম সেই রোলটাকে এর মধ্যে দিয়ে দেব এবং দুই সাইড দিয়ে এই রোলটাকে খুব ভালোভাবে কভার করে দেব। দেখুন কিভাবে আমি করছি কভারটা। হ্যাঁ, সেমভাবে আপনারা এইভাবেই কভার করে নিতে হবে। তারপর এখন যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটাকে হাত দিয়ে আস্তে আস্তে বন্ধ করে দেবো। তারপর প্লাস্টিকটাকে আরেকবার খুব ভালো করে রোল করে নিলেই জয়েন্টগুলো একদম পারফেক্টভাবে বন্ধ হয়ে যাবে। দু একবার ঘুরিয়ে নিতে হবে রোল করে। এতে ঘি লাগানো আছে তাই একটু অসুবিধা হচ্ছে প্লাস্টিকটায়, তবুও আস্তে আস্তে এটাকে একটা রোল করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে একটা রোল তৈরি হয়ে গেল। এবারে আমি উপরে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রেও বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। তো আমি উপরে দুধ দিয়ে দিলাম। তারপর এতে আমরা তিল ছড়িয়ে দেবো। জাস্ট এটা একটা ডেকোরেশনের জন্য, যে দেখতে ভালো লাগবে, তাই তিলগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে তিল দেব, কেন কি এই সন্দেশটার সঙ্গে তিলগুলো খেতেও খুব ভালো লাগে। কিছু সাইডে আমি সরিয়ে নিলাম তিলগুলো, যাতে এটাকে আমি যখন রোল করব তখন সাইডের গুলোতে লেগে যায়। আবারও এই সাইডটাই আমি দুধ ব্রাশ করে দেব। তারপর খুব ভালো করে তিলগুলোকে লাগিয়ে দেব। যে যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলোতেও আবার আমি ভালো করে পর্যাপ্ত পরিমাণে তিলগুলো ছড়িয়ে দেব। এবারে এ প্রান্ত থেকে ও প্রান্ত একবার রোল করে খুব ভালো করে ঘুরিয়ে নেব। তো আমাদের রোল করা হয়ে গেল খুব সুন্দরভাবে। এবারে খুব টাইটভাবে রোলটাকে আমরা তৈরি করব। তারপর ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য, যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। তো বন্ধুরা, ফিরে এলাম আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে। এবারে এটাকে কেটে নেব সন্দেশ আকারে। তো দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে একদম সন্দেশের মতো পারফেক্টভাবে সেট হয়ে গেছে। প্রথমে সামনেটা কেটে নেব, যেহেতু সামনেটা খুব ভালো আর কি হয়নি, তাই ওটা বাদ দিয়ে দেব। এরপর একটু হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে ছুরি দিয়ে এক এক করে সন্দেশগুলোকে আমরা খুব ভালো করে কেটে নেব। তো দেখুন কত সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সফট। তো খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এইরকম আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট এবং দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।